আসসালামু আলাইকুম। আমরা দুবাই প্রবাসী। এখানে কেউ ৪ বছর, ৫ বছর, ১০ বছর, ২০ বছর প্রবাসী আছে, ২২-২৫ বছরও প্রবাসী আছে। তো স্পেসিফিক কাউরে বলতে চাই না কে কত বছর বিদেশ করলো। শুধু একটা কথাই, আজ পর্যন্ত যত সরকারই আইছে, যুগে, যুগে সরকার পরিবর্তন আর আমাদের প্রবাসীদের উপরে জুলুম বাইরা যা। আমি একজন, একজন করে জিজ্ঞেস করুম, বর্তমান সরকারে যে আমাদেরকে বলতাছে আপনারা মোবাইল নিয়ে গেলে ২ মাসের বেশি থাকলে মোবাইল বন্ধ হয়ে যাবো গা। ভাই আমার মোবাইলের বয়স ৫ বছর। এখন একেকজনের থেকে তাদের মতামতটা জানতেছে কি? এক করে কুনাতে শুরু করি। স্বাগত ধরো ভাই। দরকার পড়ে নিবন্ধন করতাম না, দরকার পড়ে বাটন সেট চালামো তো সরকারের কথা মতো নিবন্ধন করতাম না। কেলিকে নিবন্ধন করবো? আঙ্গর পক্ষে এ পর্যন্ত কোনো সরকার কোনো সময় কথা বলে নাই। তাহলে তার মানে আমি আমার মতামত, আমি দরকার পড়ে বাটন সেট চালামো তবু নিবন্ধন করতাম আর করবা কইতে কাগজপত্র আছে? না। আচ্ছা যাক, তোমার কি মতামত? হাতে দিয়ে বলো। যে কারণ করছে এই কারণ তো এটা আমরা পক্ষে এটা বালাইছে না। এটা পুরার বয়ান না। এটা প্রবাসীরা এটা মোবাইল টোবাইল নিব চালাইব, এটা তো বাধ্য সরকার দেওয়ার দরকার। ৫ বছর ৩ বছর পরে বাড়ির যা, যদি মোবাইলটা নিয়ে না চালাইতে পারে ২-৩ মাস ৩-৪ মাস না চালাইতে ২ মাসে যদি বন্ধ হয়ে গেল, এটা তো আমরা নেওয়ার দরকার নেই। একবার আর সবকিছু বন্ধ হয়ে দেয়, আমরা দেশও যাওয়ার দরকার নেই। দেশ বন্ধ করে হয় আর দেশ হেরাই চালাক ধরা, আর প্রবাসীরা আরে এই দেশটা টাকা পাঠানো বন্ধ করে লাগতো না। এটি ভালো শাটডাউন। হ্যাঁ শাটডাউন। আমি কি বলবো, সরকার যে কারণটা করছে এটা ঠিক না। আমরা সব পয়সা টাকা ব্যাংকে পাঠানো বন্ধ করে দিছি সব। ঠিক আছে, ২ মাসের লেগে মোবাইল করতে হবে রেজিস্ট্রেশন। যে করছে কানুনটা, হের মোবাইল কতদিনে করবো রেজিস্ট্রেশন? হেরটা ১৫ দিন করতে হবে, ১৫ দিন পরে পরে। ঠিক আছে, হ্যাঁ ১৫ দিন পরে পরে যে আইন করছে হে করবো ১৫ দিনে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইলটা কয় বছর হইছে? আমার ৫ বছর হয়েছে। এটা কিছু আছে না কাগজপত্র? না, কোনো কাগজপত্র নাই। তখন এটা রেজিস্ট্রেশন করবা কেমনে? আমার কাগজ নাই, কেমনে করাম? কোনো কাগজ নাই। কিন্তু যে করছে কানুন হে করতে হবে ১৫ দিনে একবার। আসসালামু আলাইকুম ভাই, আমি প্রবাসে থাকি আজ দীর্ঘ ১৪-১৫ বছর হয়েছে। ১৫ বছরে আমি আমার বাপের টাকা খরচ করে বিদেশে আইছি। হুম, সরকারের বাপের টাকা আমি বিদেশে আসিনি। হুম, 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 আমার ফ্যামিলিতে আমি চালাই, কষ্ট হোক দুঃখ হোক আমার ফ্যামিলি আমি চালাই। সরকার আমার কিছু দেয় না। হুম, আমি যে একটা মোবাইল কিনেছি, হুম, আমি নিজে ইউজ করে আজ ৭ বছর চলতেছে। হুম, ৭ বছর আগে আমি কাগজপাতি আমার এই দেশে ইমারত আইডি দিয়ে আমি কিনছি। এখন সেই কাগজপাতি কি আমার কাছে আছে? না। কই গেছে? সরকারের বাপের টাকা দিয়ে আমি মোবাইল কিনি নাই। হ্যাঁ। তা আমি সরকারে আমি কি জন্য আমার এই মোবাইল নিবন্ধন করব? কি জন্য রেজিস্ট্রেশন করা লাগবে? আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনেছি। সরকার কি? সরকার যদি এত কিছু পারে, এদেশে সামান্য একেবারে বন্ধ করে দিক। মোবাইলের প্রতি এত কি জন্য? Right. মোবাইলই তার কি সমস্যা? তার বাপ দাদার সম্পত্তি নিয়ে আইছে এই দেশে। এই দেশে হ্যাঁ? সরকার ট্যাক্স আমার এই দেশে সরকারের ট্যাক্স দিয়ে আমি মোবাইল কিনছি, আমি পরিশ্রম করি, আমি কষ্ট করি, আমি মোবাইল কিনেছি। সরকারের বাপের টাকা দিয়ে আমি মোবাইল কিনিনি। সরকার, আমি একজন বাংলাদেশী নাগরিক হয়ে সরকার আমার জন্য কি করেছে? কিছু করছে আমাদের জন্য? কিছুই না। তাহলে আমাদের জন্য যদি করে থাকতো তাহলে আজকে আমরা প্রবাসীরা উপরে থাকতাম। আমরা যে সব মনে করেন যে রেমিটেন্স পাঠায়, আমাকে রেমিটেন্স টাকা দিয়ে বাংলাদেশ চলে। ঠিক আছে, এখন আমরা রেমিটেন্স সাহেব যত প্রবাসী আছে দেশ বিদেশে যারা আছে সবাই ব্যাংকের টাকা বন্ধ করে দিক, সরকার বুঝুক যে আমরা কি প্রবাসী। ওকে, আমার বক্তব্য শেষ করলাম। যে কোনো সরকার ভাই এই যে ফরাদ ভাই যে কথাটা কইলো, আমারও সেম কথা। আমাদের জন্য আজ পর্যন্ত কোনো কিছু করছে বাংলাদেশ সরকারে? এই ৫৪ বছর ভিতরে কিছু করছে? তা আমাদের ভিতরে দেশে সামান নিতে গেলে সমস্যা, মোবাইলের উপরে সমস্যা, স্বর্ণের উপরে ব্যাট বসাইবো, ইত্যাদি ইত্যাদি। প্রবাসীর উপরেও তো ইয়াকের লেগা, নিশাকের লেগা। যদি প্রবাসীর উপরে যদি নিশাটা বাদ দিয়া, এই যে কিছুদিন আগে হাসিনা সরকারের সময় যেভাবে শাটডাউন চলছিল, এভাবে যদি শাটডাউন সরকারে না চাইতো তাহলে প্রবাসীদেরকে একটু ছাড় দেও। এই মোবাইলের দিকে ছাড় দেও, স্বর্ণের দিক দিয়ে ছাড় দেও, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে ছাড় দেও। ছাড় না দিলে লকডাউন শাটডাউন তো হইবই, রেমিটেন্স শাটডাউন তো হইবই, আর অনেক কিছু। আর এই ইউনূস সরকার, প্রফেসর ডক্টর ইউনূস সরকার, উনি অনেক সম্মানী একজন ব্যক্তি। উনি বলছে যে প্রবাসীদেরকে অনেক সুযোগ সুবিধা দিব। এটা কি সুযোগ সুবিধা? হ্যাঁ, এটা কি সুযোগ সুবিধা? কোনো সুযোগ সুবিধা দিই নাই। আমাদেরকে, আমরা প্রবাসীরা বিশেষ করে অনেক আশা ছিল। হাসিনা সরকার আশা শেষ, খালেদা জিয়ার সরকার আশা শেষ, এরশাদ সরকার আশা শেষ, আশার কোনো শেষ নেই। বিশেষ করে আইছিল কি ডক্টর ইউনূস।
ওনার আমরা প্রতি একটা বড় আশা সাধারণ করেছিলাম। হ্যাঁ ওনার প্রতি সাধারণ রিক্সা চালা যারা তারও একটা বিশ্বাস ভরসা আছে ভালোবাসা দেয়। তার উপরে আমরা প্রবাসী যখন ইন্নু সরকার আসছিল আমরা কিন্তু অনেক খুশি হয়েছিলাম যে না প্রবাসীর দিক কিছু একটা করে যাবো সে সারা জীবন যে মনে রাখতে পারি। এখন আসার পরে এমন কিছু করতেছে মানে কি কমু। যাই হোক আমার প্রবাসীদেরকে একটু সুযোগ সুবিধা দেখ, প্রবাসীদেরকে একটু দেখুক, কারণ প্রবাসী সারা জীবন মনে রাখবো। কারণ প্রবাসী প্রত্যেকটা পরিবার, প্রবাসীর প্রত্যেকটা পরিবার যে কোনো সরকার আসুক যদি কিছু করে দিতে পারে ওই সরকারের প্রতি ভালোবাসা থাকবো। আর বিশেষ করে মোবাইল যে কইতাছে এই যে আমি বাড়ির যাই আজকে 5 বছর যাবত বা এই মোবাইলে কোনো কাগজপত্রই নেই, আমি সামনে বাড়ির যাবো, বাড়ির গিয়ে যদি আমি 3 মাস থাকি পরে আমি কি করবো কেমনি ঠিক করবো এটা 2 মাস পর আবার কিনতে হবে। কিভাবে কি করবো এটা আমি এটা কোনো নিয়ম করলো, এটা কোনো আইন হইছে, এটা কোনো কানুন করলো বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার কিছু কিছু কানুন করে বিশ্বের মধ্যে, আমরা তো এই দেশে থাকি বা কোন আরবিদের সাথে মানে উঠবস আছে মোটামুটি চাকরি করি, তারা কয় কিরে তোর সরকার বিভিন্ন সময় বিভিন্ন কানুন করে, এটা কোন ধরনের কানুন? আর এই দেশও সেম টু সেম বলো 54 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ এই দেশে একটা কানুন করছে এই 54 বছর আগে 53 বছরে স্বাধীনতার 1 বছর পরে এই কানুনটা অন্য আছে। আর বাংলাদেশও প্রত্যেক বছরে বছরে কানুন চেঞ্জ হয়, প্রত্যেক মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায়। কোন দেশে আমরা বসবাস করি? নিজের মাতৃভূমিরে মানে ভালোবাসন লাগে, মানে আমরাই প্রবাসী থেকে দেখি নিজের মাতৃভূমির প্রতি আমরা ঘৃণা হইতেছে। এই আর কি আমার কথা, আর অনেক কথা আছে। আমার একটা কথা মনে পড়েছে, শেখ মুজিব একটা কথা বলে গেছিল যে সারা বিশ্বের লোক পাইছে সোনার কন্যা, আমি পাইছি সুরের চোরের গনি আসলে কথাটাই রাইট। বেচারা ঠিক আছে। নাই কিন্তু কথাটা ঠিক। বেচারা নাই কিন্তু বেচারা কদিন কথাটা আগে ঠিক ইয়ার ঘুরে যে যে সামানটা চুরি হইছে। আমার বাংলাদেশে আমি সোনার খনি পাইনি, যত চোরের খনি পাইছি। এই চোরের খনির জন্য আমাদের দেশটারে নিচে যাচ্ছে, উপরে উঠতেছে আচ্ছা না। ফরিদ তোমার মতামত একটু জানাবো। ভাই কইস আহ, আমাদেরকে একটু সবার রহম করো। মতামত আমারও সবার সাথে একই মতামত। কিসের জন্য? দেখেন, একটা বাংলাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। হ্যাঁ। বাস্তবতা আমার প্রশ্ন হলো এই জায়গাটায়, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাটা কোন জায়গায়? এত টাকা আমাদের ওই জন্য জায়গায়। ইনভেস্ট করছে, অমুক যা ব্রাঞ্চ, অমুক যা এই সেই। আসলে বাস্তবতা আপনি যান একটা প্রবাসী, আপনি যা এই প্রবাসী কল্যাণ ব্যাংকই খুঁজে পেতেন না। বাংলাদেশের ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গায় ব্যাংক পাবে, শুধু কোন জায়গা? জেলা পর্যায়ে। এর বাংলাদেশে 2 কোটি প্রবাসী যদি থাকে, এই পর্যন্ত সারা বাংলাদেশে যত ব্যাংক আছে সবার শাখা থাকতে পারে, কিন্তু প্রবাসীর জন্য কেন নেই? আমাদের টাকা, আমাদের সবকিছু। আর যে সময় বড় বড় লোক যারা বক্তব্য দেয় প্রবাসীর জন্য আমরা সবকিছু করতেছি, আমাদের দিন শেষে কি দেখা যায়? এই যে তো মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে 2 মাস পরে, 30 দিন থাকলে আপনি আর এই মোবাইল চালাতে পারতেন না। তার যে বলে এক কাম করে না, আমরা সাবান ওটাও বন্ধ করি, এটা বন্ধ করেন। তার কারণ দেখেন, আমাদের খালি পাসপোর্টটা দেন আর টিকিটটা নিয়ে আমরা যাওয়া আসা করি, আমাদের আর কোনো প্রশ্ন নেই। কে লেগে আমাদের কথা শোনে, আমাদের তারা শুধু লুটিয়ে খাওয়ার মতো পরিস্থিতি করছে, কিন্তু আমাদের কিছু দেয় না। বক্তব্যের বেলা অস্থিরতা, কিন্তু কাজের বেলা কেউ নেই। আমার প্রশ্ন, যারাই যেখানে যে কোনো জিনিস আমাদের জন্য করে, একটা জিনিস ভালো করতেছে না ভাই, প্রত্যেকটা দিন যাইতেছে খারাপ কিছু আসতেছে আমাদের জন্য। হেরা চিন্তা মনে করতে আমরা তো ইনকাম করি, আমাদের টাকা নেই, হেরা বড় লোক হোক, কিন্তু আমাদের কিছু করার দরকার নেই। প্রত্যেকটা প্রবাসীর ঘরে যে জিজ্ঞাসা করেন, ওই যে বারে আমি প্রবাসী কল্যাণ ব্যাংক খুলছি, আর বাস্তবে কোন জায়গা? কই ব্যাংকটা ব্যাংকটা কই? আমার কথা হলে ব্যাংকটা কই? এই টাকাগুলো কই খোলে, কই যায়, কি হয়? এই যে খালি করে রেমিটেন্স যোদ্ধা, অমুক যোদ্ধা, মুক্তিযোদ্ধার সাথে অ্যাড করে, কিসের যোদ্ধা এটি? এটা মুখের গল্প ভাই। এটা যারা মনে করে সরকার চেঞ্জ হয়, একটা বক্তব্য দিলে প্রবাসীদের ভালোবাসা পায়, প্রবাসীরা দিন শেষে খালি টাকা পাড়া আর পাড়া। ওই যে আমার এই ভাইয়ের সাথে আমি একটা একমত, বাংলাদেশ সরকার আমার আসার সময় 10 টাকা দিয়েও করে না, হেল্প করে নাই। আমি আমার বাপের সম্পত্তি বিক্রি করছি, আমার বাপের সম্পত্তি অন্য ব্যাটার কাছে থুইয়ে পর আমার বিদেশ আসতে হয়েছে, কিন্তু আমি সব ব্যাংকে গেলে 10 টাকা পাই না, আরো সুদ দিয়ে আমাকে আসতো। কারণ এইরকম বিদেশ আমরা চাই, আমাদের জন্য ভালো কিছু দেন। আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি এবং আশা করি আগামীতে আপনারা ভালো কিছু প্রবাসীদের জন্য দিবেন। আমার বক্তব্য এই কারণে শেষ। একই মত, আমার মত একটাই, ঠিক আছে কিনা? বর্তমান সরকারের যে কানুনটা তৈরি করছে, নিয়মটা, এটা একেবারে ঠিক করে না, ঠিক আছে কিনা? এই যে ধরেন আমি সংযুক্ত আরব আমিরাতে 6 বছর আছি, ঠিক আছে কিনা? তা আমি এই মোবাইলটা এই দেশে কিনছি আজ থেকে 5 বছর আগে, যখন নতুন আইছি। তো এই মোবাইলটার আমার কাগজপত্র নাই, কিছু নাই। এখন আমি যদি দেশে যাই, আমি 3 মাসের জন্য যাইতে পারি 5 বছর পরে, 4 মাসের পরে যাইতে পারি, 4 মাস থাকতে পারি দেশে। তো এই মোবাইলটার কাগজপত্র নাই, কিছু নাই, তা আমি কিভাবে মোবাইলটা নিবন্ধন করবো? তা আমরা প্রবাসীরা যারা দেশ মানে দেশ থেকে যখন বিদেশে আসি, আমাদের নিজের টাকায় আসি বিদেশে, সরকার আমাদের জন্য 1 টাকা হেল্প করে না। আর বিশেষ করে এখন বলতেছে যে যাদের কাছে প্রবাসী কল্যাণ কার্ড আছে তারা 3টা মোবাইল নিয়ে যেতে কার্ড পারবে। বানাইতে কত টাকা খরচ? কিন্তু আমরা এই দেশে 200 দেড়হাম 150 দেড়হাম খরচ করি এই যে কার্ডটা বানাই, কার্ডটা দিয়ে আমরা এই মোবাইল ছাড়া আর কি উপকারটা পাই, ঠিক আছে কিনা?
এই কার্ডটার ভিতরে লেখা থাকে প্রবাসীরা মরলে 5 লক্ষ টাকা পাইবো, দেশে যাওয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স পাইবো। কিন্তু আমাদের দেশে এত বড় একটা এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স, তারা এখন পর্যন্ত আমাদের এই দেশে বিদেশে যারা মারা যায় তাদের লাশটা পর্যন্ত নিয়ে যায় না, স্বীকার পর্যন্ত করে না তারা। কিন্তু এখন এই যে মোবাইল মানে প্রবাসী কল্যাণ কার্ডটার এত গুরুত্ব দিতেছে, তাহলে এক কাজ করেন, আমরা যারা প্রবাসে থাকি, আমরা যে 10 বছর পর 5 বছর পরে যাই, সামান্য নেওয়াটাই বন্ধ করে দেন, মোবাইলে ফিসে কেন লাগছেন আপনারা, ঠিক আছে কিনা? আর আমাদের সবাই যারা প্রবাসী আছি, আমরা আজকে থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছি, রেমিটেন্স শাট ডাউন দিয়েছি, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? তাহলে বুঝবে প্রবাসী